প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের 10.2 এর ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য 14 এবং 15 নাম্বার এই দুইটি প্রশ্ন আলোচনা করব। তো এখানে 14 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলবো, এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার ভিভিআই দিয়ে রাখতে হবে। এই প্রশ্নটা সিকিউ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে সিকিউ না, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, মানে দুইটার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো আজকের এই আলোচনা থেকে তোমরা কি করবে, বীজগাণিতিক রাশির দ্বিপদী বীজগাণিতিক রাশির তোমরা বিস্তৃতি করতে পারবে, প্লাস এখানে দেখো পদের সংখ্যা বের করতে পারবে, তারপর মধ্যপদ বের করতে পারবে। তো সেক্ষেত্রে আমি এখানে শুরুতেই তোমাদের এখানে যে রাশিটি নিয়ে কথা বলবো সেটা হলো 1+x/4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। আর n এর মান এখানে বের করতে হবে, আর বিস্তৃতির পদের সংখ্যা বের করতে হবে এবং মধ্যপদ আমাদের নির্ণয় করতে হবে। তো 14 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে যে কাজটি করতে হবে, আমরা শুরুতেই এটা বিস্তৃতি করে নেব। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটুকু দেখতে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমরা বিস্তৃতি করার ক্ষেত্রে ভালো একটা ধারণা পাবে এবং তোমাদের আশা করি যে কোনো দ্বিপদী বীজগাণিতিক রাশি বিস্তৃতি করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না, এবং তোমরা মধ্যপদ কীভাবে নির্ণয় করতে হয়, তারপর পদের সংখ্যা কীভাবে বের করতে হয়, এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো 14 নম্বর প্রশ্নে আমাদের 1+x/4 হোল টু দি পাওয়ার n, এই দ্বিপদী রাশিকে যদি আমরা বিস্তৃতি করি আমরা তাহলে কি করব, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তৃতি করব। তো আমরা তাহলে লিখব যে 1+x/4 হোল টু দি পাওয়ার n সমান, তো 1+ এখানে 1-এর ক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে 1 পাবো। তো সেক্ষেত্রে আমি n1 নেব, তারপর x/4 প্লাস n2 নেব, x/4 পাওয়ার দেব 2 প্লাস আমাদের এখানে বলা হলো যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে আমাদের আরও একটা পদ বের করে নিতে হবে, 4টা পদ বের করে নেব আমরা। আমাদের এই তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো আমরা এখানে আরও একটি হিসাব নিকাশ করে নেব এরকম যে 1+x/4 প্লাস n2, এখানে আমরা লিখতে পারি x²/16 প্লাস n3, এখানে আমরা x³/64 লিখব প্লাস ডট ডট ডট। এখন আমাদের দেখো প্রশ্নে কিন্তু বলা আছে যে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো আমরা এখানে কি করব, তৃতীয় পদের এখানে যে সহগ এটা বের করে নেব এবং চতুর্থ পদের যে সহগ সেটাও আমরা বের করে নেব। প্রশ্ন মতে আমরা তৃতীয় পদের সহগ সমান চতুর্থ পদের সহগের দ্বিগুণ লিখব। দেখো এভাবে প্রশ্ন মতে আমাদের তৃতীয় পদের সহগ হলো n2 × 1/16 ইকুয়াল টু, এখানে হলো n3 1/64। এখন তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, এই কারণে আমরা 2 দেব। 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে 32 পাবো, আর 16 দিয়ে ভাগ দিলে আমরা এখানে 2 পেয়ে যাই। তো তাহলে আমরা এখানে লিখতে পারি n × n-1 ডিভাইডেড 2 × 1, আর n × n-1 n-2 ডিভাইডেড 3 × 2 × 1। এখানে 2 থাকার কারণে আমরা কিন্তু
n ইন্টু n মাইনাস ওয়ান লিখলাম, মানে দুইটার গুণফল আমরা নিয়ে নিলাম। আবার এখানে 3 থাকার কারণে এই নিয়মটা আশা করি তোমরা জানো যে 1 মাইনাস করে লিখতে হয়, অর্থাৎ n ইন্টু n মাইনাস ওয়ান। আবার এখানে আরও একটা -1 করলে -2 হয়ে যায়, অর্থাৎ এখানে আমি পেয়ে গেলাম 1 2 3। এখানে 3 থাকার কারণে আমার এখানে 3টা আসবে, আর নিচে আমি 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারি। আর এখানে আমার নিচে থেকে যায় 1/2। তো 2 আর 2 আমি কেটে দেব, তারপর n কেটে যাব, n মাইনাস ওয়ান কেটে দেব। তাহলে আমি দেখতে পাই যে আমার এখানে 1 থাকে বাম পাশে, আর ডান পাশে আমার n মাইনাস 2 ডিভাইডেড 6 থাকে। তাহলে আমি এখানে লিখতে পারি যে n মাইনাস 2 সমান 6, অতএব n সমান আমরা লিখতে পারি 8। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্নে বলা হলো যে n এর মানটা বের করতে হবে। আমরা কিন্তু একটা আনসার পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে n এর মানটা তোমাদের কিভাবে বের করতে হবে। তো এখানে যে শর্ত দেওয়া আছে ওই শর্ত থেকেই তোমাদের n এর মানটা চলে আসবে বিস্তৃতি করার পর। তো এরপর কি করতে হবে, দেখো বিস্তৃতির পদের সংখ্যা বের করতে হবে। এই যে দেখো n এর মান আমরা পেলাম, এখন n এর মানটা যদি আমরা পাওয়ার হিসেবে এখানে নেই এই দ্বিপদী রাশিতে, তাহলে কিন্তু 1 প্লাস x ডিভাইডেড 4 হোল টু দি পাওয়ার 8 হয়ে যায়। তো এটার আসলে পদের সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে পাওয়ার যা থাকবে তার চেয়ে কিন্তু পদের সংখ্যা 1 বেশি হয় সব সময়। তো এখানে কিন্তু তাহলে পদের সংখ্যা আমাদের কত হয়ে যাবে, পাওয়ার যেহেতু এখানে 8, n এর মান যেহেতু 8, তাহলে পদের সংখ্যা অবশ্যই 1 বেশি হবে, তখন কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো n এর মান আমাদের কত আসে, 8 আসে। তাহলে আমরা লিখব যে অতএব পদ সংখ্যা, তাহলে 8 এর সঙ্গে তুমি 1 যোগ করো, অর্থাৎ 9, এটা একটা আনসার। তোমার পদের সংখ্যা কত বের হয়ে আসে, 9 আসে। এবার মধ্যপদ বের করতে হবে। এখন মধ্যপদের ক্ষেত্রে আমি তোমাদের একটি সূত্র বলে দেব, সেটা হলো দেখো পাওয়ার যদি এখানে পাওয়ার যদি জোড় হয় তখন একটা সূত্র, পাওয়ার যদি বিজোড় হয় তখন একটা সূত্র। এখন দেখো তোমাদের কথার কথা এখানে আমি এখানে পাওয়ার পেলাম কত, এটার মান 8, তাহলে এর মধ্যপদ কয়টি হবে। তো তোমরা লিখে নাও, যেটা নোট করে নাও, পাওয়ার জোড় হলে পাওয়ার জোড় হলে মধ্যপদ সমান, সূত্র এটা, এততম পদ। তো আমাদের যেহেতু n এর মান এখানে, অর্থাৎ আমাদের বিস্তৃতি মানে এখানে দ্বিপদী রাশিটি আসে এরকম x ডিভাইডেড 4, ধরো এটা 8, আমি এটা লিখলাম। n এর মান যেহেতু 8 আমি বসালাম। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের মধ্যপদ কত হবে, দেখো অতএব মধ্যপদ সমান, তাহলে কিন্তু আমাদের পাওয়ার হলো 8 ভাগ 2 প্লাস 1 তম পদ, তার মানে 5তম পদ হবে তোমাদের মধ্যপদ। এখন পাওয়ার যদি বিজোড় হয় তাহলে লিখে নাও যে পাওয়ার বিজোড় হলে তোমাদের মধ্যপদের সূত্র, মধ্যপদ সমান n মাইনাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ। মানে পাওয়ার বিজোড় হলে মধ্যপদ থাকবে তোমাদের 2টা, আর পাওয়ার জোড় হলে মধ্যপদ থাকবে একটা। তো পাওয়ার যেহেতু আমাদের এখানে 8 হলো জোড়, মধ্যপদ আমাদের একটা 5তম পদ। আর পাওয়ার যদি বিজোড় হয়, কথা পাওয়ার বিজোড় হলে তখন মধ্যপদ হবে 2টি, একটা হলো এটা আর একটা হলো তোমাদের n প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1তম পদ। তো কথার কথা এখানে যদি 7 হয়, এখানে যদি কথার কথা 7 হয়, তাহলে তোমার মধ্যপদ কয়টি হবে, দেখো 7 হলে তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, সেভেন হলে দেখো
অতএব মধ্যপদ, তাহলে তোমাদের 7 - 1 / 2 + 1 বা এখানে তাহলে 6 / 2 মানে কি 3, 4তম পদ, এটা একটা মধ্যপদ। আবার আরও একটা মধ্যপদ আসবে, সেটা হলো 7 + 1 / 2 + 1 বা এখানে আসবে তোমাদের 4, 5তম পদ। তো তোমরা মনে রাখবে যে পাওয়ার বিজোড় হলে মধ্যপদ হয় দুইটা। যদি এখানে পাওয়ার ধরো 7 থাকে তাহলে মধ্যপদ একটা হবে 4তম পদ আর একটা হবে 5তম পদ। পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে একটা, সেটা আমরা পেলাম কত, 5তম পদ। তো তোমাদের এই সূত্র মনে রাখতে হবে, এটা বিজোড়ের ক্ষেত্রে, আর জোড়ের ক্ষেত্রে তো একটু আগে লিখে দিলাম। তো এবার তাহলে আমাদের মূল অংশে চলে যাব। আমরা কি করলাম এখানে, তো আমরা তো এখানে পদের সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটি করব, আমাদের মধ্যপদ বের করতে হবে। অতএব মধ্যপদ সমান, যেহেতু পাওয়ার আমাদের জোড়, তাহলে 8কে আমরা 2 দিয়ে ভাগ দেব, +1তম পদ, মানে আমাদের 4 + 1তম পদ, তার মানে 5তম পদ। এটা হলো আমাদের মধ্যপদ। এখন 5তম পদ আমাদের বের করে নিতে হবে। দেখো তোমাদের সাধারণ পদের একটা সূত্র আছে, সেটা আমি আগে তোমাদের বলে দেব। সেটা হলো, দেখো যদি তোমাদের রাশিটি এরকম হয় x + y⁴n, এই দ্বিপদী রাশির সাধারণ পদের যে সূত্র সেটা হলো এত এর সাধারণ পদ সমান, সাধারণ পদের ক্ষেত্রে দেখো তোমাদের tr+1, টিতে হলো টার্ম, r+1 এটা হলো সাধারণ পদের ক্ষেত্রে। দেখো r+1তম পদ যদি তোমাদের সাধারণ পদ হয়, তো সেক্ষেত্রে তোমরা ওই সাধারণ পদ লিখবে এভাবে যে NCR, এখানে r দিতে হবে, এখানে r+1, কিন্তু এখানে 1 কম থাকবে, অর্থাৎ শুধু r আসবে এখানে। তোমরা এখানে একটু খেয়াল রাখো যে এত এর সাধারণ পদ, মানে এই দ্বিপদী রাশির সাধারণ পদ সমান আমরা লিখতে পারি NCR × x এর ওপর পাওয়ার n - r × y এর ওপর পাওয়ার হলো r। এটা হলো সাধারণ পদ নির্ণয়ের সূত্র। এখন এখানে x এর জায়গায় আমাদের 1 আছে, আর y এর জায়গায় আমাদের এখানে x/4 আছে। তাহলে আমরা 5তম পদ কীভাবে বের করব? তো আমরা এখানে লিখব যে অতএব 5তম পদ সমান, তো আমাদের যেহেতু n এর মান যেহেতু 8, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব 5তম পদ লিখব 8c, এখানে 4 লিখব। এখানে 5 থাকলে এখানে 4 হবে, এখানে যেমন r+1 থাকলে এখানে r হয়, ঠিক এখানে 5 থাকলে তাহলে এখানে আমাদের 4 হবে। তার মানে এখানে 4 + 1তম পদও আমরা লিখতে পারি। তো এখানে 1 এর ক্ষেত্রে আমরা জাস্ট 1ই লিখি, তো সেটা আমি লিখব না। আর এখানে x/4 এর ক্ষেত্রে আমি লিখব পাওয়ার হবে এখানে আমাদের কত, 4। এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা যখন তোমরা 8c4 এর মানটা বের করে নেবে, তারপর এখানে যদি তোমরা 4 এর উপর পাওয়ার 4 দাও, তাহলে এখানে হয়ে যাবে তোমাদের 4 × 4 = 16, 256। যাই হোক, 4 এর উপর পাওয়ার 4 দিলে 256 হবে। তো এখানে হিসাব নিকাশ করে আমরা যেটা পাবো, যাই হোক আমি এভাবে একটু লিখি, তোমরা তো আসলে পরীক্ষায় তো এভাবে ভেঙে লিখবে না। এখানে পাবে x এর উপর পাওয়ার 4 আর এখানে 256। তো এটা হিসাব নিকাশ করে তোমরা পাবে কত, 35x⁴ / 128, এটা পাবে তোমরা।
তো তাহলে 5তম পদ দেখো, তোমাদের বলা হলো যে মধ্যপদ কত, তাহলে মধ্যপদ কিন্তু 5তম পদ, আর 5তম পদের মানটা আমরা পেয়ে গেলাম, এটাই হলো আমাদের অ্যান্সার। আর আমি এটা কিন্তু তোমাদের জাস্ট একটা সূত্র লিখে দিলাম যে কোনো একটা দ্বিপদী রাশির সাধারণ পদের সূত্র হলো এটা। তো এই সূত্রটাই আমরা কি করব, মধ্যপদ 5তম পদ বের করতে গিয়ে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের আসলে পদের সংখ্যাটা কীভাবে বের করতে হবে, তারপর মধ্যপদ কীভাবে বের করতে হবে। তো পদের সংখ্যা বের করতে গিয়ে আমি তোমাদের দুইটা কথা বললাম, একটা হলো পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে তোমাদের 2টি, পাওয়ার যদি জোড় হয় মধ্যপদ হবে 1টি। তাহলে পরের প্রশ্নে আমরা যেতে পারি, 15 নম্বর প্রশ্নে আমরা এখানে যে রাশিটি দেখতে পাই সেটা হলো 2k মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে কে কিউবের সহগ যদি 720 হয় তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। তো ক নম্বর প্রশ্নে আমরা ওই দ্বিপদী রাশিকে আগে বিস্তৃতি করে নেব, তারপর দেখো x এর মানটা কীভাবে বের হবে। 15 ক, তো এখানে 2k x/2 হোল টু দি পাওয়ার 5, তো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তৃতি করব, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তো আমরা তাহলে লিখতে পারি যে 2k মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2k পাওয়ার হলো 5, তারপর আচ্ছা 50 আমি দেব না, সরাসরি লিখলাম, তারপর মাইনাস x/2 পাওয়ার 0, আর এখানে 5 2k পাওয়ার হলো 4, আর মাইনাস x/2 পাওয়ার হলো 1 প্লাস আমাদের কিন্তু দেখো যে কাজটি করতে হবে কে কিউবের পদ নিয়ে আসতে হবে। তো আমরা তাহলে লিখব যে 5 2k এর ওপর পাওয়ার 3 মাইনাস x/2 এর ওপর পাওয়ার হলো আমাদের 2, তারপর 5 3 2k এর ওপর পাওয়ার হলো 2 আর মাইনাস x/2 এর ওপর পাওয়ার হলো আমাদের 3। আমরা কিন্তু দেখো এই পদে কিন্তু আমরা এখানে কে স্কোয়ার পেলাম, এখানে কিন্তু আমাদের কে কিউব, তো যাই হোক আমরা আর বের করব না, আমাদের এ পর্যন্ত বের করলেও হতো, একটা বেশি বের করে ফেললাম, সমস্যা নেই। দেখো তো এখানে আমরা তাহলে এখানে পেয়ে যাই 2 এর উপর পাওয়ার 5 মানে 32 কে এর ওপর পাওয়ার 5, এখানে তো 1 হয়ে যাবে, প্লাস এখানে আমরা পেয়ে যাব 5 ইন্টু তাহলে 16k4, তাহলে মাইনাস প্লাস এটা মাইনাসই হয়ে যাবে, আমরা মাইনাস লিখব, তাহলে x/2 প্লাস এখানে আমরা পেয়ে যাব 5 ইন্টু 4 ডিভাইডেড 2 ইন্টু 1, আর এখানে 8k কিউব, আর এখানে x স্কোয়ার ডিভাইডেড 4, আমি আর লিখব না যেহেতু আমার এখানে কে কিউব আছে ডট ডট। তো সেক্ষেত্রে আমরা এখানে আরও একটু হিসেব নিকাশ করে নেব, 32k5 মাইনাস এখানে যদি আমরা কেটে দেই 8 5 8 40, তাহলে x 40k টু দি পাওয়ার 4x, এখানে আমরা কেটে দেব 2 আর 2 কেটে যাবে, তাহলে 4 5 20 কে কিউব এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন যেহেতু আমাদের বলা হলো যে কে কিউবের সহগ হলো 720, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কে কিউবের সহগ এখানে পেয়ে যাই, আমরা এখানে কে কিউবের সহগটা পাবো 20x স্কোয়ার। তো আমরা প্রশ্ন মতে কিন্তু 20x স্কোয়ার সমান লিখতে পারি 720। দেখো প্রশ্ন মতে বিস্তৃতি করার পর তারপর আমরা চলে যাব সরাসরি প্রশ্ন মতে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের লিখতে হবে তাহলে 20
কে স্কোয়ার 20x² সমান হলো 720 বা এক্স স্কোয়ার সমান হবে 36। অতএব এক্স ইকুয়াল টু হবে +-6। এটা হলো তোমাদের আনসার। এক্সের মান এখানে দুইটা আসবে, একটা প্লাস আর একটা -6, +6 -6। তো যাই হোক, দেখো এখানে আমাদের যে কাজটি করতে হলো শুরুতেই আমরা আগে এটাকে বিস্তৃতি করে নিলাম। করে নেওয়ার পর যে পদে আমরা দেখতে পাই আমাদের k³ আছে, ওই পদে k³ সহগ হলো আমাদের 20x²। আর 20x² সমান হলো আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে 720, আমরা সেটা লিখলাম। এখান থেকে আমাদের x এর মান চলে আসে +-6। এটাই হলো আমাদের x এর মান। ঠিক এইভাবে দেখো আমাদের খটাও করতে হবে। এখানে আমরা যে রাশিটি দেখতে পাই এটাকে আমাদের বিস্তৃতি করতে হবে, করে আমাদের যে পদে আমরা দেখব যে x³ আসে, তাহলে সেখানে x³ যে সহগটা থাকবে সেটা সমান আমরা প্রশ্ন মতে লিখব। ঠিক কয়ের মতোই করতে হবে। তো আশা করি তোমরা এটা এখন পারবে। তো আজকের এই আলোচনা থেকে দেখো তোমরা যা জানতে পারলে সেটা হলো তোমাদের কোনো একটা বীজগাণিতিক রাশিকে, দ্বিপদী রাশিকে বিস্তৃতি করে তোমাদের পদ কীভাবে বের করতে হয়, তারপর মধ্যপদ কীভাবে বের করতে হয়, তারপর সহগ সমান লিখে তোমাদের মান কীভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো তোমরা জানতে পারলে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।